আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন জিটিভির নিয়মিত অনুষ্ঠান আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল প্রেজেন্টস দ্বীনের পাঠশালা, আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় হলো মৌলিক বার্তা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের শিক্ষার্থীদেরকে। আসুন আমরা প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করে দেই। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আবরার খন্দকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই পর্যায়ে পরিচয় করে দিতে চাই আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাজিদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা পরিচয় করিয়ে দিব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী লাবিব হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় হলাম লাবিব হাসানের সাথে। ইউকা কলেজের স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জারিফ আল দিনের সাথে পরিচয় হতে চাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই পর্যায়ে আমরা পরিচয় হব প্রিয় দর্শক। আমার হাতের বাম পাশে আরও চারজন ক্ষুদে শিক্ষার্থী রয়েছে। চলুন প্রথমেই পরিচয় করে দেই আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আফিফ আদনান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় হব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আদনান নাজাফি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা পরিচয় হব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মেহেদি হাসান জুবাইর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এ পর্যায়ে আমরা সর্বশেষ আজকের শিক্ষার্থীদের মধ্যে আলোচককে পরিচয় করতে চাই আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনায় আজকে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, প্রথমেই আমরা শুনবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আফিফ আদনানের থেকে। বাবা, তুমি আমাদেরকে বলো তো জ্ঞানের উৎস কয়টি ও কি কি? ধন্যবাদ স্যার আমাকে প্রশ্ন করার জন্য। জ্ঞানের আল্লাহ প্রদত্ত উৎস হলো তিনটি। এক, কোরআন। দুই, সুন্নাহ বা হাদিস। 3 নাম্বার, বিবেক বা কমন সেন্স। ভেরি গুড, খুব চমৎকার বলেছো। কোরআনটা কি বলো তো? কোরআন আল্লাহ প্রদত্ত মূল প্রমাণিত জ্ঞান। সুন্নাহ আল্লাহ প্রদত্ত প্রমাণিত জ্ঞান, তবে এটি কোরআনের ব্যাখ্যা। 3, বিবেক বা কমন সেন্স জন্মগতভাবে আল্লাহ প্রদত্ত অপ্রমাণিত সাধারণ জ্ঞান। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছো, অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনার কাছে আসতে চাই, এই যে শিক্ষার্থী ক্লাস 1-এ পড়ে খুব চমৎকারভাবে সে প্রেজেন্ট করেছে যে আল্লাহ প্রদত্ত যে তিনটি আমরা জ্ঞানের উৎস পেয়েছি, কোরআন, সুন্নাহ এবং বিবেক, সেই বিষয়গুলো খুব চমৎকারভাবে এক্সপ্লেন করলো। আপনার কাছে কেমন লেগেছে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই ইউকে স্কুল অ্যান্ড কলেজের সকল কর্তৃপক্ষকে, কারণ এত ছোট একটি বাচ্চা এমন একটা কঠিন প্রশ্ন সে মাথায় রেখেছে এবং উত্তর করেছে। আসলে যেই প্রশ্নটি করা হলো ওকে এবং উত্তরটি দিল, এটা একেবারেই যথার্থ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে তিনটি বিষয়, যেটি ও বলল কোরআন, সুন্নাহ এবং বিবেক, যেটাকে আকল বলা হয়, তো এবং এটাও সে বলল যে আকল এটা অপ্রমাণিত আর কোরআন সুন্নাহ হচ্ছে প্রমাণিত। এর মানে এটা হচ্ছে নাস, আমরা যেটা ইসলামী পরিভাষা বলে থাকি নুসুস, অর্থাৎ আমাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় সবকিছুই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে। কিন্তু কোরআন এবং সুন্নাহ হচ্ছে নলেজ, এবং এটা ওয়াহির নলেজ। একটা ওয়াহিয়ে মাতলু আর একটা হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু। তো এই দুটি জ্ঞান আমরা তখনই অর্জন করতে পারবো যখন আমাদের আকলটা সক্রিয় থাকবে। আপনার কাছে সুন্দর উত্তর দিয়েছে, যথার্থ উত্তর দিয়েছে। আমরা খুশি হয়েছি আপনার কমেন্টসটা পেয়ে। আমরা আবার আপনার কাছে ফিরবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা শুনবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আবরার খন্দকার। তুমি আমাদেরকে শোনাবে বাবা সালাতের
ভিতরে ও বাহিরে কত ফরজ? ধন্যবাদ স্যার আমাকে প্রশ্ন করার জন্য। সালাতের ফরজ বিধান হলো 13টি। সালাতের বাহিরে 7 ফরজ। Yes. শরীর পাক, কাপড় পাক, সালাতের জায়গা পাক, সতরে ঢাকা, ক্যাবলামুখী হওয়া, সময় মতন সালাত পড়া, সালাতের নিয়ত করা, সালাতের ভিতরের 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে সালাত পড়া, কিরাত করা, রুকু করা, 2 সেজদা করা, আখেরি বৈঠক। আখেরি বৈঠক। খুব চমৎকার তুমি বলেছো, অসংখ্য ধন্যবাদ বাবা। আমাদের এই ছোট্ট বাবুটা, স্যার আবারও আপনার কাছে আসতে চাই অল্প কিছুক্ষণের জন্য। এই যে ছোট্ট বাবুটা সালাতের ভিতরে এবং বাহিরে এখন থেকেই তার নলেজে এই বিষয়গুলো দিয়ে দেওয়া হচ্ছে, আপনার কাছে বিষয়টি নিয়ে জানতে চাই। আমার প্রথমত খুব ভালো লাগা প্রকাশ করতে চাই, ক্লাস 1-এর সম্ভবত পড়ে, সে 13টি ফরজ বললো। আমরা অনেকেই সারা জীবন ধরে সালাত আদায় করে যাচ্ছি, কিন্তু কোনটি সালাতের রুকন, হ্যাঁ, আর কান, যেগুলো আর কান সালাত, এটা আমরা অনেকেই জানি না। মাশাআল্লাহ, আমি ছোট থেকেই তাদেরকে, হ্যাঁ, ইউকে স্কুল অ্যান্ড কলেজ, এই যে ছোটবেলা থেকে শৈশবেই তাদেরকে একেবারে মৌলিক বিষয়গুলোকে, ফাউন্ডেশনগুলোকে ডেভেলপ করার কাজ করছে। জন্য আমি প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করছি, অসংখ্য ধন্যবাদ, সফল হন। এবং এভাবে করে এই বাচ্চাগুলি যখন তারা এভাবে বেসিক ডেভেলপ হবে, তারা বুঝে বুঝে ইসলাম চর্চা করবে। খুব চমৎকার বলেছেন, আপনার কাছে ফিরবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আমরা শুনবো একজন শিক্ষার্থী পড়াশোনা করেন, কেন পড়াশোনা করেন, আমরাও পড়াশোনা করেছি জীবনে, কেন করেছি, সেই শিক্ষার উদ্দেশ্য কি, প্রেজেন্ট করবেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাজিদ। ধন্যবাদ স্যার আমাকে এই প্রশ্নটি করার জন্য। শিক্ষার উদ্দেশ্য হলো ধর্মীয় গ্রন্থ, বিভিন্ন জ্ঞান বিজ্ঞান, ঐতিহাসিক সত্য ঘটনা, উদাহরণ ইত্যাদি তথ্যের মাধ্যমে জন্মগতভাবে পাওয়া জ্ঞানের উৎস থেকে আরও উৎকর্ষিত করে স্বচ্ছন্ন জীবনযাপনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে কল্যাণ নিশ্চিত করা। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছ। শিক্ষার যে সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য রয়েছে, আমাদের ধর্মীয় গ্রন্থ, বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নলেজটা দিয়েছেন জন্মগতভাবে, সেটাকে উৎকর্ষিত যে করার একটা মাধ্যম, সেই বিষয়টি খুব চমৎকারভাবে এক্সপ্লেন করেছো। স্যার আপনার কাছে আবারও আসতে চাই, আমাদের সমাজে কিন্তু আমরা উদ্দেশ্য বুঝে কাজ করি না। শিক্ষা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা কেন শিখছি, কি জন্য শিখছি, এই শিক্ষা আমার কি কাজে লাগবে, কেউ কিন্তু এটা বুঝি না। ছোট্ট একজন শিক্ষার্থী, সে তার শিক্ষার উদ্দেশ্য বুঝে নিয়েছে, আপনার কাছে কেমন লাগছে বিষয়টা? আলহামদুলিল্লাহ, আমরা অনেক শিক্ষিত হয়ে আছি, বা আমরা শিক্ষিত হচ্ছি, মাস্টার্স করেছি, এমফিল করছি, পিএইচডি, সর্বোচ্চ ডিগ্রিধারী হচ্ছি, কিন্তু এডুকেশনের যে উদ্দেশ্য, এটা হৃদয়ঙ্গম করা, বোঝা। আমরা অনেক হয়তো জানিও, কিন্তু সেটা হৃদয়ঙ্গম করা, মন থেকে বলছে মনে হচ্ছে যে আসলে শিক্ষা লাভ কেন করছে, শিক্ষা কেন অর্জন করতে হবে। এবং শিক্ষার কথাই সে তার বোধ থেকে বলল যে জ্ঞান হচ্ছে ইলমুন ইনতাফা, অর্থাৎ যে জ্ঞান মানুষের কল্যাণ করে, উপকারে আসে। অর্থাৎ জ্ঞান লাভের বা শিক্ষা লাভের উদ্দেশ্য তো হচ্ছে নিজের কল্যাণ করা, সমাজের, ব্যক্তির, দুনিয়া এবং আখিরাতের সম্যক কল্যাণ, স্বাচ্ছন্দ্য একটা জীবনযাপন করা, ইহকাল এবং পরকাল। অনেক জ্ঞানী আছে যে জ্ঞান মানুষের কল্যাণ আসে না, অনেক নলেজ আছে, অনেক আপনার কাছে খুব চমৎকার আপনি বলেছেন। এরপর যে আমরা শুনবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মেহেদি হাসান জুবাইর। মেহেদি হাসান জুবাইর, তোমার থেকে জানতে চাই যে মানব সৃষ্টির উদ্দেশ্য কি? ধন্যবাদ স্যার আমাকে প্রশ্ন করার জন্য। মানব সৃষ্টির উদ্দেশ্য হলো কোরআনকে সকল জ্ঞানের আধার ও মানদণ্ড উৎস মেনে নিয়ে জন্মগতভাবে জানা, সকল ন্যায় কাজ বাস্তবায়ন ও অন্যায় কাজ প্রতিরোধের মাধ্যমে মানুষের কল্যাণ করা। মাশাআল্লাহ, খুব চমৎকার একটি মানব সৃষ্টির উদ্দেশ্য এ সংক্রান্ত তথ্য আমাদেরকে দিয়েছ। এখানেও আপনার কাছে কয়েক সেকেন্ডের জন্য আসতে চাই, যদি খুব সংক্ষেপে বলতেন যে মানুষ আজকে কেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা কিন্তু মানুষ জানে না, অধিকাংশ মানুষই জানে না। উদ্দেশ্যহীন ভাবেই সে চলছে, পৃথিবীতে কেন আসলাম, কি কারণে আসলাম, চলে যেতে হবে। ও যেটা বলেছে একেবারেই পারফেক্ট, এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা যে আয়াতটা অনেকেই জানি যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে। দেখুন, ইবাদত শব্দটি তো ব্যাপক। হ্যাঁ, এটা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে ইবাদতগুলি, এটার মধ্যে সীমাবদ্ধ নয়।
এবং তার সেই ব্যাখ্যার মধ্যে কিন্তু এসছে এই ব্যাপারটা যে মানুষের সাথে আচরণটা কেমন হবে, সৎ কাজের প্রতি কিভাবে মানুষকে আদেশ করতে হবে, উৎসাহিত করতে হবে, অসৎ কাজ থেকে কিভাবে বিরত থাকতে হবে, এই পুরো বিষয়টা কিন্তু সে মানুষ সৃষ্টির উদ্দেশ্যের মধ্যে এসছে। এবং সে আরেকটি আয়াতের তথ্য দিয়েছে, কুনতুম খায়রা খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা এবং মানুষকে মানুষের কল্যাণের জন্যই কিন্তু সৃষ্টি করা হয়েছে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তো উত্তম মানুষ যে অন্যের উপকারে আসে। তাহলেই তো মানুষ সৃষ্টির উদ্দেশ্য সফল হবে। যে প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল প্রেজেন্স দিনের পাঠশালা অনুষ্ঠান। শিক্ষার্থীরা কি চমৎকারভাবে বলছে, একজন মানুষ তার উদ্দেশ্য যদি জেনে নেয় যে কী কারণে রব্বে কারিম তাকে সৃষ্টি করেছেন, কী জন্য দুনিয়াতে তার আসা হলো, তখনই কিন্তু সে পথ খুঁজে পাবে এবং রব্বে কারিমের সেই প্রোগ্রাম অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে। আমরা এটাই চাই, প্রতিটি মানুষ, আমাদের শিক্ষার্থীরা যেমন তার মানব সৃষ্টির উদ্দেশ্য সে বুঝে নিয়েছে, আমরা চাচ্ছি প্রতিটি মানুষই যেন তার উদ্দেশ্য বুঝে নেয়, রব্বে কারিম কেন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই পর্যায়ে আমরা শুনবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী আদনান নাজাফি। আদনান নাজাফি, বাবা তুমি আমাদেরকে শোনাবে যে কুরবানির উদ্দেশ্য কি? স্যার, আপনাকে ধন্যবাদ আমাকে এই প্রশ্নটি করার জন্য। কুরবানির সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো এমন মানুষ তৈরি করা যারা ত্যাগ স্বীকার করে, এমনকি জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকলেও কোরআনের আদেশ নিষেধ মেনে চলবে। অসংখ্য ধন্যবাদ। একটি আমাদের জীবনের প্রতি বছরে ঘুরে আসে একটি ইবাদত কুরবানি। কুরবানি রব্বে কারিম স্যার কোরআনের মধ্যে রেখেছেন, নিঃসন্দেহে এই কুরবানি আমাদের জীবনে একটি বিরাট শিক্ষা দেওয়ার জন্য আসে, ত্যাগের শিক্ষা দেওয়ার জন্য আসে। আপনি কি বলবেন যে শিক্ষার্থীদেরকে এই যে বিষয়গুলো ছোট থেকেই পরিচয় করে দেওয়া এবং উদ্দেশ্যগুলো বুঝিয়ে দেওয়া, যারা এই কাজগুলো করছেন, যে প্রতিষ্ঠানগুলো এই কাজগুলো করছেন, নিঃসন্দেহে তারা একটা অনন্য দৃষ্টি স্থাপন করছেন। আপনার জায়গা থেকে যদি আপনি বলতেন। আমার জায়গা থেকে আমি বলবো যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের এই ধরনের একেবারে মৌলিক বিষয়গুলি নেই, ইসলামের মৌলিক যে বুনিয়াদী বিষয়গুলি যেগুলো আমাদের কোমলমতি ছেলেমেয়েরা আসলে জানতে পারে না, মুখস্থ করে নেয়, কিন্তু তারা কিন্তু প্রত্যেকের হৃদয় থেকে বুঝে বুঝে বলছে বিষয়গুলি। এবং এই যে কোরবানি কথাটি যে বললো ছোট একটি বাচ্চা, যে কোরবানি শুধুমাত্র একটি উৎসব না, এটা একটা ফেস্টিভ্যাল না, জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকলেও কোরআন যে আদেশ করেছে, এই যে কোরআনের যে মর্মার্থগুলি তারা কিন্তু বলছে, উদ্দেশ্যগুলো বলছে। আমরা বলছি যে এই কোরবানি এসছে এটা আল্লাহ তাআলা তাকওয়া হাসিল করানোর জন্য। এই তাকওয়ার যে অর্থটা বাস্তবিক প্রায়োগিক, এই কথাটি কিন্তু সে তুলে ধরল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো। খুব চমৎকারভাবে যে বেসিক বিষয়গুলো জানা প্রয়োজন, সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছেন। এখান থেকে আমাদের সবার শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে। এ পর্যায়ে আমরা জানবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী লাবিব হাসান তোমার থেকে। বাবা তুমি আমাদেরকে বলো তো আকিমুস সালাতের অর্থ কি? ধন্যবাদ স্যার আমাকে প্রশ্নটি করার জন্য। আকিমুস সালাতের অর্থ হলো সালাত প্রতিষ্ঠা করা। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছো। আকিমুস সালাতের ব্যাখ্যা কি? আকিমুস সালাতের ব্যাখ্যা হলো সালাতের অনুষ্ঠান ও নিয়মকানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান ও পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনের প্রতিষ্ঠা করা। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছো। আকিমুস সালাতের সুনির্দিষ্ট উদ্দেশ্য কি? আকিমুস সালাতের সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো মানুষের ব্যক্তি ও সমাজ জীবন থেকে অন্যায় ও অশ্লীল কাজ দূর করা। মাশাআল্লাহ, খুবই চমৎকার বলেছো। মানুষের ব্যক্তি ও সমাজ জীবন থেকে অন্যায় এবং অশ্লীল কাজ দূর করা। স্যার আপনি যদি বলতেন। আমি খুব খুশি হলাম ওর উত্তরটা শুনে। দেখুন, আমরা সবচেয়ে বেশি যে ইবাদতটি করে থাকি মুসলিম একরাম দিনে 5 বার প্রতিদিন আদায় করছি, কিন্তু এই অনুষ্ঠানটি করেই চলেছি সারা জীবন ধরে মৃত্যু অবধি, কিন্তু আমরা জানি না যে আসলে এই সলাতটা আমাদের কি উদ্দেশ্য আল্লাহ তাআলা দিলেন, 5 বার দৈনিক দিলেন। এটা যে একটা মানুষের পুরো পরিবর্তনের জন্য। একটা মানুষ যখন সলাত সত্যিকার বুঝে আদায় করবে, সে কখনো অন্যায় করতে পারে না, সে কখনো গুনাহ করতে পারে না। এই যে টিচিং শিক্ষা, আমরা তো নামাজ সলাত আদায় করছি 5 বার, কিন্তু এর অর্থও বুঝছি না, এবং এর যে চাওয়া শিক্ষা, যে লার্নিং, যে টিচিংস, এটা কিন্তু আমরা বেশিরভাগই আমরা মুসলিম একরাম আমরা দুঃখের সাথেই বলছি যে আমরা কিন্তু বুঝি না। অর্থাৎ সালাত থেকে দিতে চাওয়া যে শিক্ষা, এই শিক্ষা কিন্তু আমরা আমাদের ব্যক্তি জীবনে না, পারিবারিক জীবনে না, সামাজিক জীবনে আমরা জানিও না, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার মতো অবস্থা আমাদের কারোরই নেই। কারণ উত্তরটি যে দিল আমাদের এই শিক্ষার্থী, যে সলাত মানুষকে সকল গুনাহ অন্যায় থেকে বিরত রাখে। আর সত্যিই তো তাই। সলাত যদি ঠিক মতো এর যে মর্মার্থ বুঝে যদি আদায় করা হয়, সমাজে কোনো ধরনের অন্যায়
এটা আল্লাহ তাআলা গ্যারান্টি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলছেন। এবং এই কথাটি আমাদের শিক্ষার্থী বলল, এটা বুঝে আসলেই কিন্তু এক সলাতই পরে পুরো সমাজকে পরিবর্তন, এবং সে ছোটবেলায় এই বিষয়গুলো বুঝতেছে, জানতেছে, শিখতেছে, এটা একটা অনন্য বিষয়। এবং আমি মনে করি আমাদের প্রত্যেকটা মুসল্লি যে উত্তরটি আমাদের এই শিক্ষার্থী দিল, এই উত্তরটি আমাদের নেওয়া দরকার এবং সলাতের মধ্যে এই বিষয়গুলো আমাদেরকে বোঝা দরকার। তাহলে আমাদের সলাত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, আদারওয়াইজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেই সব মুসল্লিদের জন্য দুর্ভোগ, অর্থাৎ আমাদের দোজক আছে যদি সলাতকে বুঝে এবং সেটাকে যদি আদায় না করে। অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার একটি কমেন্ট আমরা পেয়েছি। যে প্রিয় দর্শক, এমনটি হওয়া দরকার, সালাত শুধু পড়লেই চলবে না, অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এই সালাত থেকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে সালাতের শিক্ষা নিয়ে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। রব্বে কারিম আমাদেরকে সেই তৌফিক দান করে দিন। আমরা শুনবো এই পর্যায়ে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম, তুমি আমাদেরকে শোনাবে যাকাত শব্দের অর্থ কী? ধন্যবাদ স্যার আমাকে প্রশ্নটি করার জন্য। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধি, বৃদ্ধি। আমরা এতক্ষণ সব বিষয়গুলোর উদ্দেশ্যগুলো শুনছিলাম শিক্ষার্থীদের থেকে। কেউ সালাতের উদ্দেশ্য বলছেন, কেউ কুরবানির উদ্দেশ্য বলছেন, কেউ মানব সৃষ্টির উদ্দেশ্য বলছেন, কেউ আবার শিক্ষার উদ্দেশ্য আমাদেরকে শুনিয়েছেন। তোমার থেকে শুনতে চাই, এই জাকাতেরও একটি তো সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকার কথা। যাকাতের সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো মানব সমাজকে অভাব এবং অভাবজনিত অশান্তি থেকে মুক্ত করা। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছ। দর্শক, মানব সমাজে অভাব এবং অভাবজনিত অশান্তির হাত থেকে মানুষকে মুক্ত করার জন্য রব্বে কারিম এই জাকাতের বিধান দিয়েছে। আমরা শুনলাম আমাদের শিক্ষার্থী থেকে খুব চমৎকার একটি জাকাতের সুনির্দিষ্ট উদ্দেশ্য। এই পর্যায়ে আমরা শুনবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জারিফ আল দিন। তুমি বলো তো, সিয়ামের সুনির্দিষ্ট উদ্দেশ্য কি? ধন্যবাদ স্যার আমাকে প্রশ্নটি করার জন্য। সিয়ামের সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো এমন মানুষ তৈরি করা যাদের পেটে ক্ষুধা এবং যৌন চাহিদা থাকা সত্ত্বেও কোরআন যা আদেশ করেছে এবং যা নিষেধ করেছে তা মেনে চলা। কোরআন যা আদেশ করেছে এবং যা নিষেধ করেছে তা মেনে চলা। খুব চমৎকার বলেছ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি আমাদেরকে সিয়ামের সুনির্দিষ্ট উদ্দেশ্য শুনিয়েছ। এর পূর্বে আমরা শুনলাম জাকাতের সুনির্দিষ্ট উদ্দেশ্য, তার পূর্বে সাওমের সুনির্দিষ্ট উদ্দেশ্য, শিক্ষার সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং মানব সৃষ্টির সুনির্দিষ্ট উদ্দেশ্য। যে বেসিক বিষয়গুলো স্যার আমাদের শিক্ষার্থীগুলো এতক্ষণ আপনি নিঃসন্দেহে শুনেছেন, তারা খুব চমৎকারভাবে এগুলো উপস্থাপন করছিল। একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে যদি এইভাবে করে তার উদ্দেশ্য বুঝিয়ে দেওয়া হয়, যে কাজটি সে করছে, একটা হচ্ছে মানব সৃষ্টির উদ্দেশ্য, সেটা যদি তাকে বুঝিয়ে দেওয়া হয়, শিক্ষার উদ্দেশ্য সেটা যদি তাকে বুঝিয়ে দেওয়া হয়, সাওমের, সিয়ামের, হজের এই সমস্ত বিষয়গুলো, কাজগুলোর উদ্দেশ্য যদি তাকে বুঝিয়ে দেওয়া হয়, সেই প্রজন্মের কাছ থেকে তো আমরা ভালো কিছু প্রত্যাশা করতেই পারি। আপনার কাছে কেমন লাগলো আমাদের এই শিক্ষার্থীদের এই পরিবেশনা? প্রথমত আমি আমার ফিলিং শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি খুবই খুশি এবং এতটা খুশি হয়েছি যে এই ধরনের একটা প্রতিষ্ঠানও আমাদের দেশে এবং আমাদের মহানগরে অর্থাৎ ঢাকাতে অবস্থান করছে এবং তাদের এই উদ্যোগ, অর্থাৎ তাদের যে এই একাডেমিক কারিকুলাম, এটা আসলে একটু ব্যতিক্রম। আমরা যারা ইসলাম নিয়ে পড়াশোনা করি অথবা পাঠদান করি বিশ্ববিদ্যালয় পর্যায়ে, আমরা ইসলামিক স্টাডিজ, আপনি জানেন আমি এই বিষয়ের উপরে আমি অধ্যাপনা করি, আমরা সেখানে দেখছি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসেও আমরা অনেকেই এই যে আমাদের যে ইবাদতগুলি, আমাদের মুআমালাতে আল্লাহর যে বিধান আহকামাতগুলির কী উদ্দেশ্য তারা অনেকে আমরা জানি না এবং জানাতে আমরা ব্যর্থ হয়েছি। এটা শুধুমাত্র একজন শিক্ষার্থী কেন, অ্যাজ এ মুসলিম আমাদের প্রত্যেকেরই তো এই উদ্দেশ্যগুলি জানা উচিত, প্রত্যেকটা মানুষেরই জানা উচিত। এই মৌলিক বিষয়গুলি ইউকে স্কুল অ্যান্ড কলেজ একেবারে ছোটবেলা থেকে ফ্রম দি স্কুল লাইফ তাদেরকে ডেভেলপ করছে। এটা খুবই প্রশংসা দাবিদার এবং আমি মনে করি এটা অনুকরণীয় একটা দৃষ্টান্ত প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান। ইভেন আমি মনে করি মাদ্রাসা, যেখানে আমিও পড়াশোনা করেছি, এই মাদ্রাসাগুলিতেও এই কারিকুলামের এই বিষয়গুলি এভাবে করে প্রায়োগিকভাবে একেবারে ছোটোবেলা থেকে, কেন কথাটা বলছি মোটাম ছোটোবেলা থেকে যেটা তারা ডেভেলপ করে, তারা যেটা শিখে নেয়, এটা কিন্তু এন্টায়ার লাইফ, সারা জীবন তারা সেটা বিলং করে এবং সেটাই কাজ করছে ইউকে স্কুল অ্যান্ড কলেজ। তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি আমাদের অন্যান্য বাংলাদেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল হোক, মাদ্রাসা হোক, তারাও যেন এই বিষয়গুলো এভাবে করে প্রায়োগিকভাবে যেন বাচ্চাদেরকে শেখায়, যেটা আগামী প্রজন্ম
একেবারে সুনাগরিক হিসেবে তাদেরকে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। খুব চমৎকার আপনি বলেছেন। আপনাকে আরেকটা তথ্য দিলে আপনি খুশি হবেন। এখানে যে শিক্ষার্থীরা এসছে, কেউ 20 পারার হাফেজ, কেউ 10 পারা মুখস্থ করেছেন, কেউ 15 পারা মুখস্থ করেছেন, যেমন ও 21 পারা মুখস্থ করেছে। আরেকজন শিক্ষার্থী রয়েছে, সে 10 পারা মুখস্থ করেছে, 10 পারা হাফেজ। একদিক দিয়ে প্রাতিষ্ঠানিক স্কুল লাইফ একাডেমিক পড়াশোনা করছে, অন্য দিক দিয়ে কিন্তু সে একইভাবে কোরআনটা মুখস্থ করছে। একটা আধুনিক শিক্ষা কারিকুলাম। অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার আপনি বলেছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ স্কুল প্রেজেন্টস দ্বীনের পাঠশালা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় ছিলাম মৌলিক বার্তা নিয়ে। শিক্ষার্থীরা খুব চমৎকারভাবে আলোচনা করেছেন, যার যে বিষয়টি ছিল, যাকে যে প্রশ্ন আমি করেছিলাম। এখান থেকে আমাদের নানা ধরনের শিক্ষা রয়েছে। দর্শক, শিক্ষার্থীরা যেভাবে করে মানব সৃষ্টির উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্য, সিয়ামের উদ্দেশ্য, জাকাতের উদ্দেশ্য, এই উদ্দেশ্য নিয়ে কথা বলেছে, ঠিক অ্যাজ এ আপনিও একজন মানুষ হিসাবে আমাদেরও উচিত প্রত্যেকের জায়গা থেকে উদ্দেশ্য বুঝে কাজ করা। আমরা যদি কাজের উদ্দেশ্য বুঝে কাজ না করি, তাহলে গন্তব্যে পৌঁছাতে পারবো না। দর্শক, আজ এই পর্যন্ত। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের পক্ষ থেকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন নিরাপদে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।